তাসলিমা আক্তার, আপনি প্রশ্ন করেছেন, কেউ যদি বলে আমার সব কথা তোমার জন্য অভিশাপ, তাহলে কি অভিশাপ পতিত হবে? পতিত হলে এ থেকে বাঁচার উপায় কি জানালে উপকৃত হতাম। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তখন তার বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এটা একটা সহিহ হাদিস। মাজলুম ব্যক্তির দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। অর্থাৎ মাজলুম ব্যক্তির প্রতি জুলুম করো না, কোনো ব্যক্তিকে মাজলুম করো না। কারণ আমরা যখন জুলুম করব তখনই সে মাজলুম হবে। অতএব মাজলুম যদি আমরা কাউকে করে ফেলি, অর্থাৎ কারোর প্রতি জুলুম করি, তখন তার দোয়াটা আমাদের বিরুদ্ধে খুব দ্রুত কবুল হবে। কারণ আল্লাহ এবং এই মাজলুম ব্যক্তির মাঝখানে আর কোনো পর্দা নেই, পর্দা থাকে না। ফলে এই ব্যক্তি যখন লানাত দেয়, তখন সেটা কিন্তু আমাদের উপর পতিত হওয়ার খুবই সম্ভাবনা আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, লানাত দিচ্ছে কিন্তু লানাত দেওয়ার পাত্র আপনি নন। অন্যায়ভাবে লানাত দেওয়া হচ্ছে। অনেক সময় অনেক মা বাবারা কথায় কথায় নিজের ছেলে মেয়েদের উপরে লানাত দেয়, বলে যে তোর উপর আল্লাহ লানাত পড়ুক। মানে একটু অসন্তুষ্ট হয়েছে কারণেই, এটা রাগের কারণে বলে। আসলে সে যদি জানতো যে যে লানাত সে দিচ্ছে সেটা কত ভয়াবহ রকমের, যদি পতিত হয় সে ক্ষতিগ্রস্ত হবে, তার নিজের সন্তান, এটা তো মানুষ জানে না। কিন্তু সে রাগবশত এটা বলে থাকে, তোর উপর আল্লাহর গজব পড়ুক ইত্যাদি, এই যে বলে থাকে, এটা খুব অন্যায়। এই ধরনের অন্যায়মূলক লায়নাত দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লায়নাত বাংলাতে আমরা বলি অভিসম্পাত, অর্থাৎ কাউকে আল্লাহর রহমত থেকে দূরে তাড়িয়ে দেওয়া, আল্লাহর যাতে আযাব গজব তার উপর পতিত হয় এবং রহমত থেকে সে বঞ্চিত হয়, এমন একটা বদদোয়া করার, এটাই হলো লায়নাত। এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়নাত যারা দেয় অকারণে, অন্যায়ভাবে, তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে ধমক দিয়েছেন, তাদেরকে ভয় দেখিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন সাআদাতিল লা'নাতু ইলাস সামা। যখন কোনো বান্দা কাউকে লানাত দেয়, তখন তার সে লানাতটা, যেহেতু এটা একটা দোয়া, বদদোয়া, এটা আকাশে উঠে যায়। ফাতুগলাকু আবওয়াবুস সামা'i দুনাহা। তখন এই লানাতটা যখন আকাশে উঠে যায়, তার নিচের আসমানের দরজা তখন বন্ধ করে দেওয়া হয়, বন্ধ হয়ে যায়। সুম্মা তাহবিতু ইলাল আরদ। তারপরে সে লানাতটা আবার জমিনে ফেরত আসে। ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা। তখন লানাতের নিচের দরজা আবারও বন্ধ হয়ে যায়। সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালান। এরপরে সে ডান দিকে বাম দিকে সে মুভ করতে থাকে। ফাইদা লাম তাজিদ মাসাগান রাজাআত ইলাল্লাযী লাআন। যখন সে কোনো মাসাগ, অর্থাৎ লানাতটা তো কারো উপর পতিত হতে হবে, সে যখন আসমানে যায় তখনও কাউকে পাইল না, যখন আবার জমিনে নেমে আসলো, কারণ আসমানে তো কোনো, আসমানে থাকে কারা? ফেরেশতারা, সেখানে লানাতের যোগ্য কেউ নাই। তাহলে আবার সেটা ফিরে আসে জমিনে। এখন সে খুঁজতে থাকে ডান বামে যে কাকে ধরা যায়, কাকে ধরা যায়। যখন সে দেখে যে কাউকে ধরার মতো নাই, তখন কি হয়? এটাই এখানে খুবই তাৎপর্যপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজাআত ইলাল্লাযী লাআন। তখন এই লানাতটা ফিরে আসে ওই ব্যক্তির কাছে যে লানাতটা করেছে। ফাইদা কানা লিযালিকা আহলান। যখন সে এই লানাতের জন্য নিজেই যোগ্য হয়ে যায়, এখানে বলেছেন রাজাআত ইলাল্লাযী লুআন, রাজাআত ইলাল্লাযী লুআন। তখন সে লানাতটা এদিক ওদিক খুঁজে আর কাউকে না পেয়ে যাকে লানাত করা হয়েছে তার কাছে ফিরে আসে। ফাইদা কানা লিযালিকা আহলান। যখন সেই ব্যক্তি যাকে লানাত করা হয়েছে সে যদি লানাতের যোগ্য হয়, তখন তার প্রতি লানাতটা পতিত হয়ে যায়। ওয়া ইল্লা রাজাআত ইলা কাইলিহা। অন্যথায় এই লানাতটা তার কায়েলের প্রতি ফিরে আসে। তাহলে এখানে আমরা এই হাদিসটাতে, দীর্ঘ হাদিসটাতে বুঝলাম যে লানাতটা গিয়ে আবার যখন জমিনে ফিরে আসে, তখন সে খুঁজে খুঁজে যাকে লানাত করা হয়েছে তাকে বের করে সে লানাতের যোগ্য হলে তার উপর সে পতিত হয়। আর যদি যোগ্য না হয়, তাহলে তার উপর পতিত হয় না, পতিত হয় যিনি লানাত করেছেন তার উপরে। এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন। শেখ আলবানী এই হাদিসটিকে হাসান বলেছেন এবং
এই হাদিসের উপরে আরও ওলামায়ে কেরাম অনেকেই সুন্দর সুন্দর তালিক করেছেন। শেখ মুহাম্মদ ইবনে উসাইমিন তিনি বলেছেন যে এই হাদিসে অত্যন্ত কঠিন ধমক দেওয়া হয়েছে, কঠিন ভয় প্রদর্শন করা হয়েছে ওই ব্যক্তির উপর যে লানাত করে এমন ব্যক্তিকে, যে লানাতের উপযুক্ত নয়, লানাত তাকে করা যায় না। যদি এমন অপাত্রে সে লানাতটাকে রাখে তাহলে তার জন্য বড় ধরনের ধমক হলো এই হাদিসটা। কারণ এই লানাতটা আসমান এবং জমিনে ডানে বামে সর্বত্র ঘুরে আবর্তিত হতে থাকে, মুভ করতে থাকে, এবং পরিশেষে লানাতটা তার যোগ্য কোনো পাত্র যদি না পায় তাহলে লানাতকারী ব্যক্তির উপরই সেটা এসে পতিত হয়। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাতে অনুৎসাহিত করেছেন অনেকগুলো হাদিসে, তাহলে মনে হয় আমাদের কাছে লানাত সম্পর্কিত বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন তো সেই ব্যক্তি নয় যে মানুষকে গালিগালাজ করে, তান দেয়, খালি একের পর এক ব্লেম করে, হ্যাঁ, ওয়ালাল লাআন, এবং মানুষকে কথায় কথায় লানাত করে, ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, এবং সে অশ্লীল কাজ কিংবা কথাও লিপ্ত হয় না এবং খারাপ কথা এবং কাজেও লিপ্ত হয় না। তাইলে ওয়ালাল লাআন দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে কথায় কথায় যারা লানাত দেয় ওদেরকে লাআন বলা হচ্ছে। লানাত যারা কালে ভদ্রে অনেক কষ্ট পেয়ে মাজলুম হয়ে দেয় তাদের কিন্তু সমালোচনা এখানে করা হচ্ছে না, তবে সমালোচনা করা হচ্ছে যাদের অভ্যাস হয়ে গেছে কথায় কথায় লানাত দেওয়া, তাদেরকে লাআন বলা হয়। এই হাদিসটা আমরা দেখতে পাচ্ছি তিরমিজি বর্ণনা করেছেন এবং এই হাদিসটাকে শেখ আলবানী সহিহ বলেছেন। আরেকটা হাদিস দেখতে পাচ্ছি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালাআনু বিলানাতিল্লাহ ওয়ালা বিগাযাবিহি ওয়ালা বিন্নার, তোমরা একে অপরকে লানাত দিও না আল্লাহর লানাত দ্বারা, যে আল্লাহ তোমার উপর লানাত বর্ষণ করুক, এভাবে তোমরা একে অপরকে লানাত দিও না। ওলা বিগাযাবিল্লাহ, আল্লাহ তোমার উপর গজব ফেলুক, এভাবেও তুমি লানাত দিও না। ওলা বিন্নার, আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দিক, এভাবেও তোমরা পরস্পরকে লানাত দিও না। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহিহ বলেছেন। শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন বলেছেন এর অর্থ হলো লা ইয়ালআনু বা'দুকুম বা'দা বিলানাতিল্লাহ, তোমাদের একে আরেকজনকে যেন আল্লাহর লানত দ্বারা লানাত না করে। ফায়াকুলু লিসাহিবিহি লানাকাল্লাহ, যেন কেউ তার বন্ধুকে না বলে যেমন আল্লাহ তোমাকে লানাত দিন, ওয়ালা বিগাদাবিহি ফায়াকুল গাদাবাল্লাহু আলাইক, অথবা গাদাবুল্লাহি আলাইক, যে এবং সে আল্লাহর গজব দিয়েও যেন লানাত না দেয়। শেখ সালেহ বিন উসাইমিন বলছেন এভাবে না বলা যে তোমার উপর আল্লাহর গজব পড়ুক। ওয়ালা বিন্নার ফায়াকুল আদখালাকাল্লাহু আন্নার, এবং জাহান্নামের আগুন দিয়েও যেন একে অপরকে লানাত না দেয়, যেমন কেউ যদি বলে আদখালাকাল্লাহু নার, আল্লাহ তোমাকে জাহান্নামে প্রবেশ করাক। হ্যাঁ, কুল্লু হাদা হাদ্দারা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সালেহ বিন উসাইমিন বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ধরনের লানাত করতে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। লিআন্নাহু ক্বাদ ইউকাল লিমান লা ইস্তাহিকুহু, কারণ নিষেধ করেছেন কেন? কারণ অনেক সময় এটা বলা হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই লানাতের যোগ্য নয়, আপনি অন্যায়ভাবে তাকে লানাত বর্ষণ করছেন, ফলে লানাতটা নিজের উপরেই ফেরত আসে। আচ্ছা, আবু দারদা থেকে আরেকটা হাদিস আমরা দেখতে পাচ্ছি, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা'a ওয়ালা শুফাআ'a ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস এটা, যে যারা অধিক লানাত দেয় তারা কিয়ামতের দিন সাক্ষ্যদাতাও হবে না, শাফাআতকারীও হবে না। তার মানে তাদের পজিশন অনেক নিচে নেমে যাবে। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়ানবাগি লিসিদ্দীকিন আন ইয়াকুনা লাআনান, কোন সত্যবাদীর জন্য লাআনাতকারী হওয়া, লাআন হওয়া এটা সাজে না, এটা সঙ্গত নয়। ইমাম নাবাবী এই সহিহ মুসলিমের এই হাদিসের উপরে তিনি তালিক করেছেন, বলেছেন ফিহি আয-যাজরু আনিল লাআন ওয়া আন্না মান তাখাল্লাকা বিহি লা ইয়াকুনু ফিহি হাদিহি সিফাতুল জামিলা, এর মধ্যে ধমক রয়েছে লাআনাত থেকে, যেন কেউ লাআনাত না দেয়। আর এটাও রয়েছে যে ব্যক্তি
এর দ্বারা মানে তার চরিত্রকে বিভূষিত করে। লাআনাত, কথায় কথায় লাআনাত দেয়, মানে যে ব্যক্তি, মানে এমন ব্যক্তিকে এর দ্বারা বিভূষিত করে যার মধ্যে وأن من تخلق به لا يكون فيه هذه الصفات الجميلة। আচ্ছা, এই সুন্দর সুন্দর সিফাতগুলো তিনি আরও অন্যান্য সিফাতের কথা বলেছেন, বুঝিয়েছেন, যার মধ্যে এই সুন্দর সিফাতগুলো থাকবে না, সেই আসলে লাআনাতের এই বক্তব্য দ্বারা আসলে হয়ে থাকে, মুতাখাল্লিক হয়ে থাকে, অর্থাৎ চরিত্রবান হয়ে থাকে লাআনাতের চরিত্র ইত্যাদি। তো আমাদের এই আলোচনা থেকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন লাআনাতকে আসলে অ্যাভয়েড করি, আমরা যেন আমাদের সকল ক্ষেত্রেই আমাদের ইন্টারাকশন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের পিতামাতা কিংবা আমাদের সাথে যারা কলিগরা কাজ করছে কাউকে লাআনাত না দেই। এমনকি মাজলুম হলেও যদি আমরা লাআনাত না দিয়ে ক্ষমা করে দেই, এটাই হচ্ছে ইসলামের সুমহান চরিত্র। আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি।